সারা রাত বিছানায় যৌবন জ্বালা, কবে পরবো আমি বিয়ের মালা। সব বন্ধুরা মাতারাকে বইয়ের কোলে, সুখ নেই আমার এই ফাটা কপালে। সারাদিন ফেলে ফেলে ভরে না এ মন। ও দানা বম 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 দানা। কি বলে এত চেল্লামেলি কিছু? কি বলছো, ভালো আছো? তা চুপ করে বসে আছো? এসো বাতাসা তৈরি করি। দাদা আমার বৌদির নাম আটা, দাদার নাম তার কাটা, আর এই অদমে এসছে ভ্যাল কাটা। সবাই ভালোবেসে ডাকে ভক্সেল। আচ্ছা তোমরা বলে দিনি, আমাকে দেখে মনে হয় আমি ভক্সেল, কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হার্ট ফেল। আম পাতা জোড়া জোড়া, বাতাসা ফেলে আমি ঝোড়া ঝোড়া। কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটা আবার ফুলো, খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো। লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা 50 টাকা আমার বাতাসার কিলো। কোমর পাড়ায় গরুর গাড়ি, গলায় আছে বাতাসের হাঁড়ি, কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধারি। শোনি রে শোন রে ভক্সে, আরে দেখবি তুই আমারও খেল। আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল। শোনি রে শোন ওরে ভক্সেল, দেখবি তুই আমারও খেল। আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো। এই ভক্সেল ভক্সেল তো সাদা লাগবে না লাল লাগবে, চিটে লাগবে না ফুলও লাগবে? ও বাবা, সাদা কালো চিটে ফুলো, এ কি কথাবার্তা রে? বৌদি বাতাসা। ও বাবা, ওটা বাতাসা তৈরি হয়? হ্যাঁ। কি করে তৈরি করিস ভাই? কি করে তৈরি হয় তুমি জানো না? আমি দেখিনি। তুমি দেখোনি? না। তাহলে দেখে নাও কি করে তৈরি হয়, দেখে নাও। দেখি দেখি। এই মুখ পোড়া, এই ওয়া, ওয়া। ও বাবা গইয়ে মুখ পোড়া লোকের কোঁচড়ের ভিতরে বাতাসা ফেলতেছে। এই তুই কি আমার দিন থাকতে মেরে ফেলে দিলে ঘুরতেছিস? এ তা কোথায় ফেলবো, জায়গা আছে? আমি বলি শোন ভাই, তোর বাতাসা ব্যবসা বন্ধ দে, তুই আমার দোকানে কাজ কর। আচ্ছা। তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবি। ইয়ে কে রে? হ্যাঁ রে। ইয়ে কে রে? হ্যাঁ বৌদি বল। আমি চিন্তা ভাবনা করেছি, হ্যাঁ। এই ভেলিগুড়ি যদি না হয় আচ্ছা। সাইকেল চালিয়ে দুবাই চলে যাব, দুবাই থেকে লাল ভেলিগুড়ি আমি বাতাসা ফোলাবো। ও ভগবানের কথাবার্তা শোনো। দিদি গো যদি বলি কোচি একটু সাইকেল চালে বাজারে যা, বলো ও বৌদি সাইকেল চালামান পাহাড় পাক প্যান করে। ও দুবাই থেকে সাইকেল চালিয়ে ভেলি ঘুরে নাকি বাতাসা তৈরি করবে। এই, তোর এই যুক্তি কেটেছি রে? এ তা আমি সাইকেল চড়ে যাবো না, তা কি ওই কুকুর চড়ে যাবো? দেখ ভাই, তোর সাইকেল চড়তে হবে না, আর কুকুরও চড়তে হবে না। হ্যাঁ। তোর দাদা মারা যাওয়ার পর, আচ্ছা। তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে, আমি একা দিয়েই উঠতে পারি না। দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে? হ্যাঁ। কই কই কই, দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি। অল্প হতো, অল্প গল্প? তবে বলো গল্প। শুধু মালগুলো যেখানে দিয়ে আসতে বলবো টক টক করে দিয়ে চলে আসবি। ঝপ করে বল, মোটে দেরি করি, ঝপ করে বল। তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। নগেনে দিবি, আচ্ছা খগেনে দিবি, আচ্ছা। ভুম বলে দিয়ে টাক করে চলে আসবি। এদিকে নগেনে দেবো, হ্যাঁ। ওদিকে খগেনে দেবো, খগেন। আর শেষে ভ্রমণ দেওয়ার টকে চলে আসবো। হ্যাঁ। এই কথা তো? এই কথা। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, চলে যা। দেখ ভাই, আর মা যদি উল্টোপাল্টা করছিস সেখান থেকে আমার কাছে ফোন নিচ্ছি, তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর এই নাকের গোড়া ধরে লাথি মারবো, কেন, কেন? আর পাট করে তোর শিগনি বার করবো। মুখ পড়া কথাটা যেন মনে থাকে। দাদা আমার কাজের মোটে ফাঁকনি, ফের বৌদি মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল। যাই হোক, আমার কাজ আমি ধরে রাখবো, আর বৌদির কাজ সেরে তারপর বাড়ি আসবো। দানা বম 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 দানা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, এই প্রেমের লাগে লাগে মাঝে মাথা ও এই দুষ্টু কোকিল ডাকি রে কুকু কুকু। ও মা গো তুলাও
आज न चुने मेरी चुन्नी सना कुछ मैं बोलूं तुझे मेरी कसम आज न चुने मेरी चुन्नी सना कुछ मैं बोलूं तुझे मेरी कसम आई जवानी साथ पे मेरी आई जवानी साथ पे मेरी तेरी भी क्या कर जवानी तेरी हाय आज न चुने मेरी चुन्नी सना कुछ मैं बोलूं तुझे मेरी कसम कुछ मैं बोलूं तुझे मेरी कसम कुछ मैं बोलूं तुझे मेरी हाय माय नेम इज रिंकी আমার বাপের ইচ্ছা ছিল ডাক্তারি শেখানো কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু দোকানে দোকানে না কার যখন আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসেও ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপিকে যে পাঠাবো আমার বাপি কোথাও খুঁজেই পাচ্ছি না এই এই তো আদম চলে এসছে, এই তো। আরে হোয়ার ইউ কে তুই ওই দেখ নাকি হারু কে তুই? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, আই এম ভক্সেল, আমি মাঝে মাঝে হয়ে যাই হার্ট ফেল। তাই কেন কি চাই হ্যাঁ বলছি, এটা কি ভোমরের বাড়ি? আরে হ্যাঁ হ্যাঁ ভোমর তোমার কি হয়? আমার বাপি তোমার বাপি? হ্যাঁ তোমার বাপি? তোমার বাপিকে ডাকো, আমি মাটি দেওয়া চলে যাবো। হোয়াট ননসেন্স আমার বাপ কি মারা গেছে যে আমার বাপকে মাটি দেবে এই যে আমি কি ভুলভাল বললুম নাকি বলে দিন? না না বলছিলাম আমার বৌদি বলে দিয়েছে মাটি দেওয়ার চলে যাবো। এই রে এক কথা বারবার বলছি তুই কি পাগল টাগল হয়ে গেছিস তোমার বাপি নেই? বলছি তো না তোমার বাপি নেই, তাহলে তুমি আছো, তোমার মাটি দেওয়া চলে যাবো। এই রে একবার আমার বাপকে মাটি দিবি বলছিস একবার আমাকে মাটি দিবি বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না, আমি তোমাকে বোঝাতে পারছি না। বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেওয়ার চলে যাবো। ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে। এই সেল হবে মানে ম্যাডাম আমার বৌদি দোকানে এত লাইন আর এত ভিড়, তুমি না গেলে বুঝতে পারবে না। ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে। ছোট কে বড় কথা ছোট কে বড় কথা তোর বাবাটাকে মাটি দিয়ে দেখাবো তোরকে, দেখাবো তোরকে, দেখাবো তোরকে। ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে। ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কে আমার বৌদির দোকানে হবে বেশি সে। আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস কে disturb করছে? এই তুই আমার বাপকে মাটি দিবি হ্যাঁ। আজকে আমি তোকে মাটি কেন, দেব কেন? এই কি ভেবেছিস এ বাবা, কে রে? তুই কি ভেবেছিস টা কি? যখন ছেলে মেয়েরা তা ঘাটে ও বাবা ঝগড়া ঝাঁটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে মরে আমার 5 বছর ভাতার গেছে মরে 5 বছর ভাতার গেছে মরে আমার 5 বছর ভাতার গেছে মরে যখন ছেলে মেয়েরা তা ঘাটে ঝগড়া ঝাঁটি করে ছেলে মেয়েরা তা ঘাটে ঝগড়া ঝাঁটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে মরে 5 বছর ভাতার গেছে মরে 5 বছর ভাতার গেছে মরে আমার 5 বছর ভাতার গেছে হ্যাঁ রিয়া এই কে রে পেছনে কাটিকা করলি এই সর চুগলি পেছনে কে কাটিকা করলো আরে আমি না ওই তো এ তুই মেরেছিস এই তুই মেরেছিস তোর মারতেছি? কার মেরেছি আমি মনে করি ওই মেয়েটার মারতেছি। ও ভগবান দিদি গো কথা শোনো দুজনে মারদাঙ্গা করতেছে আমি থামাতে যাচ্ছি ছোটাস পোটাস ছোটাস পোটাস করে ছাড়তে জামা তোর নেই তাজে পুঁতে ছাড়বো এই না। তোর টুটিনোরে পাশে দেবো না বৌদি। এদিকে আয়। আমার ভুল হয়ে গেছে। আজকে নাই ছাড়েঙ্গা ও বৌদি, আমার এদিকে ভুল আয়, এদিকে আয়, তোর এদিকে দিদিকে মুখ পোড়া বারবার দোষ করবে আর যখন মারতে যাবো পাখির মতো ফুস করে পালাবে ও বাবা তখন
তখন আমার কোমরের বল বেয়ারিং ভিতর থেকে বলবে কুটুম 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 সব দোষ তোর। না বৌদি। মিথ্যা কথা বলবি না। বৌদি বলি শোন, তুই তো আমার কাজে পাঠালি, হ্যাঁ। আমি এসে একটা কথা শুধু ওই মেয়েটার কাছে বলেছি, কি বলছিস? যত অন্যায় করছে এই মেয়েটা। আমারই কচি বাচ্চা মালি যে কেন থাকা, এই সর চুগলি হকতেছি কোথায়, হকতেছি কোথায়? আরে মেরেছি, বেশ করেছি। আমারই কচি বাচ্চা মালি যে কেন থাকা, আর নরম মাটি পেয়ে আজরাই বিরা। বৌদি এই বৌদি তুই ধরে সব বেহাল, বৌদি তুই ধরে সব বেহাল। আমারই কচি বাচ্চা মালি যে কেন থাকা, আমারই কচি বাচ্চা মালি যে কেন থাকা, নরম মাটি পেয়ে আজরাই বিরা। বৌদি এই বৌদি তুই ধরে সব বেহাল, বৌদি তুই ধরে সব বেহাল। ও বাবা গো, এ কি কলে নাচ দিয়া? হ্যাঁ? ও দিদিরা বলে নাকি নেকে 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 নেকে। এ বৌদি, হ্যাঁ? ওটা লেঙ্গে লেঙ্গে নয়, তা কি? লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা, তুই আবার এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না, পোকা দেখো। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এই লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বাজারে তো যাও, হ্যাঁ। এরকম বড় বড় লঙ্কা কিনে খাও। আরে হ্যাঁ, কোনো সময় যদি চোখে একটা ছোট ধানি লঙ্কা পড়ে, কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুল গুল। এ ভাবছি সবে কাছে করি যে ফেল। বৌদির কথা শুনে হলাম ঘরে। এই মুখ পোড়া, ওদিকে শোল মাছ মাথা সরষি মিনে কোথায় যাচ্ছি? কেন? 440 কারণ মারবে, হ্যাঁ। তোর টাচ করে উল্টা তুমি পটল তুলবে। ও বাবা। তুই এত পাকা লোক হয়ে, তুই পাকা লোক হয়ে খাইলটা হোস কি করে রে? কোনো কাজে লাগে না, পোকা দেখো। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এ ভাবছি সবে কাছে করি যে ফেল। বৌদির কথা শুনে হলাম ঘরে। চোখ থাকতে অন্ধ, কৃষ্ণ দ্বন্দ্ব, চোখ থাকতে অন্ধ, কৃষ্ণ দ্বন্দ্ব, মহাদেবী লেখে চিরকাল। বৌদি এই। বৌদি তুই ধরে সব বেহাল, বৌদি তুই ধরে সব বেহাল। বাবা গো, এ মুখ পড়া ঠাকুর থান মানে না তো। হ্যাঁ? শুইছে মুইছে আমার দিকে ছুটে আসতে, গার উপর শুধু বলতে নেকে 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 নেকে। এই তুই এ নাচটা কোথাতে শিখেছি রে? বুঝতে পারছি না, না। এ তো শীতলা পুজোর নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম, তোমরা দুজনে যে ঝগড়াঝাটি করছিলি, ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে। আমি বললাম না, তোমার দেওয়ার হচ্ছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। হ্যাঁ বলেছি তো বলেছি তো। আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলে হয়নি, তোমার দেওয়ার বলছে তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো বলেছি তো। এই তোর আমি এই কথা বলেছি, তুই কি বলেছিস? তোর কত আর মারবো? কেন? মেরে মেরে হাত পা আমার চলে গেল। মার মার না, মার খুব ভালো লাগে মার। দিদিকে মুখ পোড়া মার খেয়েছে মেরে গেছি। তোর আমি বলেছি খগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এ বাবা, এদিকে নগেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এই রে। এই সাইডে ভম্বুলের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে তুই টক করে বেরিয়ে আসবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করছি। মারতে করছি, তোর মেরে পুঁতে ফেলে দেন, তোর ভাগ্যটাই ভালো। দিদিকে একটা কথা বলি শুনো, শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা ছিল শোনো। শোনো, আমার স্বামীর নাম ছিল ধুলা, আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো 5 বছর হয়ে গেছে, স্বামীটা কিভাবে পড়ে নোট করে মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নাম করা দোকান। তোমরা বলো, স্বামীটা মারা যাওয়ার পর আমি একটা মেয়ে ছিলে, অত বড় দোকানটা চালানো কি সম্ভব? মাথা খারাপ। তাই বলি কোচে তুই আমার দোকানে কাজ কর, তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবি। এ মুখ পড়া যেখানে পাঠাচ্ছি ঝগড়া আর অশান্তি বাঁধাচ্ছি। এই যা করেছিস ক্ষমাটা চা, ক্ষমাটা চা। সত্যি ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করেছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি বল। তুমিও হ্যাঁ। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। মুখ পড়া, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। তোমার কথা আর ক্ষমা করবো? আমি বলি শোন, আর ঝগড়া করিস না, অশান্তি করিস না। এখন আমার 3 জনের বাড়ি মালটা যাবে। কার কার বাড়ি মালগুলো যাবে শুধু নামগুলো বলে দে। নামটা শুনে নাও, এই সাইডে বাপির বাড়ি বাড়ি যাবে,
এই সাইডে বাপির বাড়ি বালি যাবে, এইদিকে নিমার বাড়ি টনশিপ যাবে, এইদিকে নিমার বাড়ি টনশিপ যাবে, আর এইদিকে সবিতা বৌদির বাড়ি। সামনে সবিতা বৌদির বাড়ি 24 রড যাবে। ও মুখ পোড়া, তবে নাকি তোমার মনে থাকে না মনটা তোমার কোথায় যায়? তাহলে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। আর ঝগড়া করবি না। আর ফের যদি ঝগড়া করছি, ওই যে। কারণ মুখে আমি শুনেছি, হ্যাঁ। ফের যদি আসতে হয়েছি, আচ্ছা। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর ঠেলা মেরে ফেলে বুকির ছাতার ওরে ফেল কি দেখাবো। বাচ্চা বাচ্চা মেয়েরা কিতকিত খেলা করে জানি, হ্যাঁ। তা তুই বড় মেয়ে হয়ে বুকুর ছাতার উপরে কিতকিত খেলবি? দোষ করলে দেখাবো। কই কেমন পারিস খেল দেখি। তুই দোষ করলি, আচ্ছা। ঠেলা মেরে ফেলে দিলাম। দেখি। দেখনে ফেল কি ওই দেখি। দেখনে গুঁড়োতে দে, গুঁড়োতে দে, এই ফল বলে নাই কিতকিত কিতকিত তা। উফ, কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা, তুমি কি পড়াশোনা একদমই জানো না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম তো, স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। হো, এই ব্যাপার। আচ্ছা, আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই, তুমি শিখবে? আরে ম্যাডাম, তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের মতো সরল সাদা ছেলেকে আমি যা পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি, তাতে আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা রে উপহার দেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। ভালোবাসা রে উপহার দেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে পেলাম। ডাকিব বুকে ধরে, যাবো না আমি ডুবে। ডাকিব বুকে ধরে, যাবো না আমি ডুবে। ভালোবাসা রে উপহার রেখেছি বুকের মাঝে, তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে আজ বন্ধু হলাম, আরো কাছে যেন ফিরে পেলাম। ডাকিব বুকে ধরে, যাবো না আমি ডুবে। ডাকিব